আমরা সবাই বুঝেছেন আজকে শুক্রবার, আমরা অলরেডি খুতবায় আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ। এবং একই দিনে যেহেতু এই আসর থেকে মাগরিব নামাজের এই সময়টা এটাকে দোয়া কবুলের একটা সময়, কেউ কেউ কোন কোন ওলামায়ে কেরাম তারা অনেক ওলামায়ে কেরাম তারা এটা মত প্রকাশ করেছেন, এটা হচ্ছে দোয়া কবুলের একটা সময়। এই সময়টাতে আমরা খুতবা শুনেছি আলহামদুলিল্লাহ, জুমার খুতবা শুনেছি। আবার দিনকে জানার জন্য, দিনকে মানার জন্য, দিনের পথে অবিচল এবং অটল থাকার জন্য আবারও আমরা এখানে আবার উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, এই তার বিশেষ ফজল ও করমে আমরা যে উপস্থিত হতে পেরেছি, এই সময়টা যেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের বগুড়া ইসলামিক দাওয়াত সেন্টারের সম্মানিত আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং উদ্যোক্তা, যার উদ্যোগে এই সেন্টারটা চালু হয়েছে, আমাদের সম্মানিত শেখ সাইফুল ইসলাম খান মাদানী হাফেজাহুল্লাহ, উনি অলরেডি বলেছেন। এবং আজকে আমরা যে দুটো বিষয় নির্ধারণ করেছি, দুটোই কিন্তু আমাদের জন্য খুবই মূল্যবান। আমাদের জীবনে যত সম্পদ আছে, যত অর্জন আছে, যত আমাদের আমাদের জীবনের যা কিছু অর্জন আছে, তার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? ঈমান। মানে আমাদের যদি ঈমান যদি না থাকে, আর যদি দুনিয়ার সবকিছু থাকে, তাহলে তার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। আবার আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানটা যদি সত্যিকার যদি ঈমান যদি না হয়, ঈমানটা যদি মজবুত না হয়, ঈমানটা যদি টালমাটাল যদি হয়, হ্যাঁ, বা ঈমানটা শক্তিশালী যদি না হয়, দুর্বল যদি হয়ে যায়, তাহলে সেখানেও আমাদের একটা ভয় এবং আশঙ্কা আছে, তাই না? যে আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো কিনা, ঈমান নিয়ে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারবো কিনা, এতে একটা ভয় আছে। এই জন্য দুটো বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে আমাদের ঈমান কিভাবে আমরা মজবুত রাখবো, আমরা ঈমানকে কিভাবে শক্তিশালী করব, ঈমানের উপর আমরা কিভাবে অটল থাকবো, অবিচল থাকবো। 2 নম্বর হচ্ছে যে ঈমানটা যেন আমরা যেন ঈমান হারা না হয়ে যাই। যে কাজগুলো করলে আমাদের ঈমানটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে, ঈমানটা আমাদের ভঙ্গ হয়ে যাবে, ঈমানের যে সীমানা আছে, ঈমানের সীমানা থেকে আমরা বেরিয়ে যাব, এমন কাজ যেন না হয়, সেই বিষয়টা আজকে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। একটি হচ্ছে যে কিভাবে আমরা ঈমানের উপর অটল থাকবো। 2 নম্বর বিষয় হচ্ছে ঈমান ভঙ্গের কারণ সমূহ। আমরা জানি যে আমাদের সম্মিলিত আলোচক উনি বলেছেন যে নামাজের কিছু শর্ত রয়েছে, তেমনি ভাবে ঈমানের কিছু শর্ত রয়েছে। আমরা যে ওযু করি, এই ওযু ভেঙে যায় না, আমরা জানি। ঠিক তেমনি ভাবে আমাদের নামাজের ভিতরেও কিছু কাজ আছে, যে কাজগুলো করলে আমাদের নামাজও ভেঙে যায়। ঠিক তেমনি ভাবে আমরা যে ঈমান এনেছি, 3টার সমন্বয়ে অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং বাস্তবে আমল করা, এগুলো আমাদের অকেজো হয়ে যাবে যদি আমরা কিছু অযৌক্তিক, অবাস্তব এবং আল্লাহ এবং তার রাসূল নির্দেশিত যে বিষয়গুলো আছে, এগুলো থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রথমেই দোয়া চেয়ে নিব, বা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানের পথে অটল এবং অবিচল রাখেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো প্রথমে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে ঘোষণা করেছেন যে ব্যক্তি শিরক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে, মানে জান্নাত সে পাবেই না, মানে জান্নাত থেকে পুরোপুরি বঞ্চিত। ওয়াহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, জান্নাত থেকে হারাম হয়ে যাবে, তার ঠিকানা হবে কি? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত জালেম যারা, যে আমাদের সম্মানিত আলোচক নিয়ে আলোচনা করেছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ওই কথাটারই
আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্বীকৃতি দিচ্ছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরক করবে তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। তো এই জালেমদের কিয়ামতের দিনে কোন ধরনের সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে শিরক, প্রথমে এই নওয়াকিতুল ঈমান, এটা উলামায়ে কিরাম তারা বলেছেন 10টি বিষয়, 10টা কাজ করলে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। তার মধ্যে প্রথম হচ্ছে শিরক, সবচেয়ে গুরুতর, দুনিয়ার জীবনে সবচেয়ে গুরুতর যে অপরাধ সেটা হচ্ছে এই শিরক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা লা ইউশরিকু আইয়াগফিরা ইন্নাল্লাহা আইয়াগফিরা আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া, মানে লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক করলে আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু এছাড়া অন্য যত গুনাহ আছে, ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। হাদিসে এসেছে যে কিছু, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা কিন্তু একটু, মানে আপনারা একটু দিবেন, আমাদেরকে একটু উৎসাহ দিবেন যে আপনারা জেগে আছেন, সচেতন আছেন, সজাগ আছেন। যখন রসুলের উপর আমরা দরুদ পাঠ করবো তখন একটু জোরে পড়লে আমাদের ক্ষতি নাই তো? ক্ষতি আছে? ক্ষতি নাই। তো এই জন্য আমাদেরকে একটু, আমরা একটু প্রেরণা পাবো, যে উৎসাহ পাবো। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন যে বান্দা যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি আমার কাছে যদি তওবা করে ক্ষমা চেয়ে যদি হাজির হয়, তাহলে শিরক ছাড়া, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মানে দুনিয়া ভর্তি গুনাহ, মানে আসমান পৃথিবী ভর্তি হয়ে যায়, কিন্তু আমাদের আমলনামায় কোনো শিরক নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরক কিন্তু আবার দুই প্রকার, আপনারা ভুলে যাচ্ছেন মনে হয়। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শিরক কয় প্রকার? দুই প্রকার, ছোট শিরক, বড় শিরক। যে সকল প্রকার শিরক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেন মুক্ত থাকতে পারি, সেজন্য তিনি একটা দোয়া শিখিয়ে গেছেন। আমরা একটু সবাই পড়ি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। যে আল্লাহ নবী দোয়া শিখিয়ে গেছেন যে আমরা কিন্তু ভুল ক্রমে হোক বা অবচেতন মনে হোক, উদাসীন ভাবে হোক, আমরা কিন্তু অনেক সময় আমাদের কথায় কাজে কোনোভাবে শিরক, কিন্তু ছোট শিরক হলেও হয়েই যায়। কেননা আল্লাহ নবী বলেছেন, আলোচনা অনেক হয়ে যাচ্ছে, আমি একটু সংক্ষেপে ইনশাআল্লাহ মানে আমাদের নির্ধারিত সময় যেটা আছে এর মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ছোট শিরকটা এত মানে অদৃশ্য, মানে এতটা কি বলা যায়, মানে অদৃশ্য বিষয়ে, যে একটা কি বলে পিপিলিকা, কালো পিপিলিকা যদি কালো রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে যে কালো পাথরের উপর যদি হেঁটে যায়, আপনার আমার বিছানার উপর দিয়ে হেঁটে গেলে তো আমরা দেখতে পারি না। আর কালো পাথরের উপর দিয়ে যদি একটা কালো পিঁপড়া যদি হেঁটে যায়, তাহলে আমাদের বোঝার কোনো উপায় আছে? তাহলে এতটা গুরুতর। এই জন্য আমাদের দ্বারা কিন্তু অনেক সময় আমরা যত পাক্কা মুমিনই হই না কেন, অনেক সময় আমরা আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি, আমরা এমন একটা জগতে বা এমন একটা দেশে বাস করি যে অনেক সময় আমাদের দ্বারা হয়ে যেতেও পারে কিনা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কিন্তু এটা শিখে দিয়ে গেছে যে আমাদের যারা যদি হয়েও যায় জ্ঞাত সারে অজ্ঞাত সারে সব কিছুর বিষয়ে আমরা যদি দোয়াটা পড়ে নেই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব শিরকের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ নবী মানে উম্মতের প্রতি কতটা দয়াশীল যে তিনি দোয়াও শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে আশরিকু বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার হচ্ছে ওয়াসায়েত বাইনাকা ওয়া বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, মানে আমাদের সমাজে এটা ব্যাপকভাবে বিদ্যমান।
আমাদের ঈমান আছে, ওই যে উনি বলেছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা ঈমান এনেছে ঠিকই, তারা অধিকাংশ তারা ঈমান এনেছে, কিন্তু ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। কি জন্য? আমাদের সমাজের অধিকাংশ মানুষ দেখবেন, অধিকাংশ মানুষ তারা দিন সম্পর্কে গাফেল, দিন সম্পর্কে জানে না। তারা করে কি, ওই ৮ রশি ২০ রশি কত রশি আছে, সব রশির পিছনে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আছে না? আমাদের পাশেই তো আছে, আমাদের ফতে আলী মসজিদে মোবারকের পাশে আছে ফতে আলী মাজার শরীফ। দেখবেন যে ওখানে মসজিদ, ওখানেই মানে মানুষ সেরেক করছে, দান খয়রাত করছে, মান্নত করছে, মানে সালাম করছে। তার মানে কি, আল্লাহর সমান, মানে আল্লাহকে যতটুকু ভয় না করে। অনেকে দেখবেন যে ওই যে আমি দেখি মাঝে মাঝে যে গাড়িওয়ালা যখন যায় ঢাকার পথে যাত্রা শুরু করে, তখন ভাই পাগলা, মানে পাগলা মানুষ সে হলে আবার পীর হয়ে গেছে। মানে এটা মানুষ কতটা ব্যাকল হলে মানে এটা মানে হতে পারে, মানে মানুষের আকল কোন জায়গায় গেলে এটা হতে পারে। একটা পাগল মানুষ সে পীর হয়ে গেছে, তারা ওখানে সালাম করে, ওখানে দান করে। তার মানে কি, আল্লাহ সমমর্যাদা দিচ্ছে, মানে আল্লাহ এবং বান্দার মাঝে একটা মানে তারা একটা ব্রিজ তৈরি করেছে, যে কতটা ব্যাখ্যা। এটা হচ্ছে এক ধরনের নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের একটা কারণ। ৩ নম্বর হচ্ছে মাল্লাম ইউকাফিরুল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম। ৩ নম্বর হচ্ছে যে যে ব্যক্তি মুশরিকদেরকে মুশরিক বলতে নারাজ। অনেকে আছে, অনেক মুসলমান আছে দেখবেন যে মডার্ন মুসলিম, মডারেট মুসলিম বলছে যে আমি হচ্ছে মডারেট মুসলিম, মডার্ন মুসলিম, মানে আমি মানে দৃঢ়, মানে আমি মানে আমি হচ্ছি আধুনিক মুসলিম। হ্যাঁ, যে আসলে ইসলাম হচ্ছে সার্বজনীন ধর্ম, ইসলাম আমি আমার ধর্ম পালন করব। ওই বলে না, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, যে ধর্ম যার যার উৎসব সবার, এটা এটা হলে হবে না। এই চিন্তা চেতনা মানসিকতা, এই আইডিওলজি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হয়। ওই যে তারা যে কাফের, এটাতেও তারা সন্দেহ করে। অনেক অনেক মানুষ আছে, আমি অনেকে, আমরা যখন মদিনায় পড়াশোনা করেছি আপনাদের সাথে শেয়ার করি, যে আমরা যখন আকীদার বিষয়গুলো পড়েছি, অনেক ছাত্র তারা মনে করেছে, বা আমরা আমাদের অনেক সময় মনে হয়েছে যে আমরা যে এই আকীদার বিষয়গুলো পড়ছি, এগুলো পড়ে কি লাভ হবে, মানে এত মানে গভীর ভাবে এগুলো পড়ার কি দরকার। কিন্তু যখন আমরা বের হয়ে আসছি, সমাজের মানুষের সাথে যখন মিশেছি, তখন মনে হয়েছে যে না, এটা আমাদের, তারা যে 100 বছর আগে, বা তারা ওলামায়ে কেরাম, তারা ফোকাহায়ে মানে ফোকাহা ওলামা, তারপরে মুজতাহিদিন, তারা যে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন, তারা দ্বীনের বিষয়কে জানানোর জন্য, দ্বীনের এই পথে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। এটা এমনি এমনি না। এই এটা আমাদের বাস্তবে যখন আমরা বুঝতে পারি যে না, সেটা এটা আমাদের পড়াটা যথার্থ ছিল, সার্থক ছিল। অনেক মানুষ আছে যারা কাফেরদেরকে কাফের বলতে নারাজ। হ্যাঁ, কাফের বলতে নারাজ, মুশরিক বলতে নারাজ। যে যাদের মধ্যে এই চিন্তা চেতনা আছে, ইসলামে আল্লাহতেও বিশ্বাস করে, আবার ওই কুফরি মানে ধর্ম, মানে মানে ওই নাসারা ধর্মেও বিশ্বাস করে, ইহুদি ধর্মেও বিশ্বাস করে, যে সব ধর্ম সমান, মানে কারো উপর কারো প্রাধান্য দেওয়া যাবে না, সব ধর্ম ইকুয়ালিটি অফ রিলিজিয়ন, মানে ইকুয়াল, মানে মানে রিলিজিয়নকে, সব ধর্মকে সমানভাবে কি দেয়, মর্যাদা দেয়। এটা দেওয়া যাবে? যাবে না। তো এটাই হচ্ছে এই থিওরির মূল কথা, যে কাফেরদেরকে কাফেরই বলতে হবে, মুশরিকদেরকে মুশরিকই বলতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে ইতিকাদু আন্না হাদি গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে, অনেকে আবার দেখবেন যে মুসলমান, কিন্তু তারা মনে করে, যেমন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা বাস করছি, তাই না? মানে অনেক সময় মানুষ মনে করে যে আমরা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি, অতএব আমাদেরকে গণতন্ত্রেও বিশ্বাস করতে হবে। আবার রাসূলের শরীয়ত তো আমরা জানি এটা পরিপূর্ণ, কিন্তু আমরা বর্তমান যুগে মানে আমাদের দিন যদি আমরা পুরোপুরি মেনে চলতে চাই, তাহলে পারবো না। এই বিশ্বাস
এই বিশ্বাস কিন্তু খুবই খতরনাক, খুবই ভয়াবহ একটা বিশ্বাস। আমরা যে দেশেই বাস করি না কেন, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, যেখানেই বাস করি না কেন, আমরা মুসলিম হিসেবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে অনলি মানে অনলি কমপ্লিট ওয়ে অফ লাইফ ইজ ইসলাম। যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, এবং এটাই হচ্ছে কমপ্লিট এবং ফুল। মানে এর মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা নাই, কোনো ধরনের কমতি নাই, কোনো ধরনের হ্রাস নাই, কোনো ধরনের এর মধ্যে কোনো গোজামিল নাই। একটা কমপ্লিট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন, আমরা ভুলে যাচ্ছি না। আমি একটু মনে করে দিব। যেহেতু আল্লাহ বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানে আমি খুব সংক্ষেপে শেষ করে দেব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যে আনিত যে ধর্ম, যে বিশ্বাস, যে তার যে শরীয়ত, এটা হচ্ছে কমপ্লিট, মানে পরিপূর্ণ, এর মধ্যে কোনো ধরনের কমতি নাই। 5 নম্বর হচ্ছে মান আবগাদা শাইআম মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ মানে ইসলামের আমি সবই মানি কিন্তু এই বিষয়টা আমি মেনে নিতে পারলাম, এটা কেমন? মানে যে কোনো একটা ইসলামী শরীয়তের যে কোনো একটা বিধানকে যে কেউ তার যদি অপছন্দ হয়, মনে করে যে না এটা লজিক্যাল না, এটা লজিকের সাথে যায় না, মানে যৌক্তিক না, এটা বাস্তব সম্মত নয়, হ্যাঁ, তাহলে মনে করতে হবে তার ইমানের ভিতরে শয়তান ঢুকে গেছে। হ্যাঁ, তার মনের ভিতরে শয়তান ঢুকে গেছে, তাকে অস্বস্তি দিচ্ছে। এই জন্য আল্লাহর নবী যা নিয়ে এসেছেন, আমি পালন করতে পারি বা না পারি, এটা সবই সুন্দর। এভরিথিং ইজ বিউটিফুল ইন ইসলাম। ইসলামের যা কিছু আছে সবই সুন্দর। এর মধ্যে সুন্দর আর কোন ধর্ম আর কোন জীবন ব্যবস্থা নাই। 6 নম্বর হচ্ছে কি লিখলাম, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ঠাট্টা মশকরা করা দিন নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে যে 4 বিয়ের যে মনে করেন যে বিধানটা আমরা পালন করতে পারি বা না পারি, এই বিধানকে নিয়ে ঠাট্টা করা যাবে? কোন মহিলা ভালোবাসুক বা না বাসুক, এই বিধানকে নিয়ে ঠাট্টা করতে পারবে? ঠাট্টা করতে পারবে না। আমরা আমাদের দেশে প্রচলন নাই, অথবা পারিপার্শ্বিক অবস্থায় সেটা ভিন্ন, অথবা আমাদের প্রচলন, আমাদের রীতিনীতি কিছুটা ইন্ডিয়ান কালচারের সাথে কিছুটা কি আছে, অনেকটা মিল আছে, তাই না? এই জন্য কিন্তু আমাদের দিনের সবকিছু, সব বিধানগুলো আমরা সহজভাবে, সুন্দরভাবে, সাবলীল ভাবে আমরা মানতে পারি না। কিন্তু এটা নিয়ে ঠাট্টা, তিরস্কার করা, উপহাস করা, এটা করার কোনো সুযোগ আছে? কেউ যদি এরকম করে তাহলে তার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আল্লাহুম্মা। 7 নম্বর হচ্ছে সিহর, এই জাদুটোনা। বাংলাদেশে দেখবেন যে জাদুটোনার ব্যাপক প্রচলন। হ্যাঁ, এই জাদুতে বিশ্বাস করা, মানে এটাতে জাদু ঠিক আছে, জাদুর কিন্তু বাস্তবতা আছে, কিন্তু জাদু নিয়ে এটার মনে করেন যে এটার প্রতি আসক্ত হওয়া বা এটাকে কোনোভাবে এটার হ্যাঁ এই জাদুর প্রতি মনে করেন জাদু ব্যবস্থার গ্রহণ করা, এ ধরনের কিছু যা কিছু করবে মানে জাদুর সংক্রান্ত, এটা যদি কেউ করে, জাদুর সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, তাহলে সে দিন থেকে বের হয়ে যাবে। তার ইসলাম এবং ঈমান, তার তাওহীদ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপর হলো মুযাহারাতু আও মুআওয়ানাতুল মুশরিকিন। 8 নাম্বার, যে মুশরিকদের কোনোভাবে সহযোগিতা করা, মুশরিকদের কোনোভাবে তাদের সাপোর্ট দেওয়া, এটা কমপ্লিটলি টোটালি নিষেধ। কোনোভাবেই মুশরিকদের সহযোগিতা হয় এটা করা যাবে না। যেমন আজকের দুনিয়া দেখবেন যে ফুটবল বিশ্বকাপে সবাই মাতাল,
তাই না? বাংলাদেশে আত্মহত্যা করেছে কিনা? ব্রাজিলের পরাজয়ে হয়েছে, আপনারা তো জেনেছেন। এই যে মানে মানুষের মানে আকল, মানুষের বিবেক বিবেচনা মানে কত নিম্ন স্তরে চলে গেছে, যে নিজের জীবনের চাইতে ব্রাজিলকে ভালোবাসে, আর্জেন্টিনাকে ভালোবাসে, মনে করেন তাদের জার্সি নিয়ে ঘুরে বেড়ায়, তাদের পতাকা টানে। এটা কত মানে নিকৃষ্ট। এই জন্য আমাদেরকে আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে সেভাবে আমাদের চিন্তা চেতনা, আমাদের ইসলামিক আইডিওলজি, তাওহীদ, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন, মানে তারা যেন কোনোভাবে ডাইভার্ট না হয়ে যায়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে হচ্ছে ইবতিগাউ গায়রিল ইসলামি দীনান। এটা কিন্তু খুবই কঠিন, যে ইসলাম আমরা মানতে পারি বা না পারি, আমরা চেষ্টা করব। কিন্তু অনেকে আছে দেখবেন যে ইসলাম ইসলাম মুসলিম মুসলিম পরিবারে জন্ম, কিন্তু তার ইসলামের রীতিনীতি, ইসলামের বিধান, এগুলো তার ভালো লাগে না, ইসলামের লেবাস ভালো লাগে না, ইসলামিক যে লেবাস তাকওয়া, হ্যাঁ, এগুলো তার ভালো লাগে না। কারণ এটা ছাড়া যদি কেউ যদি অন্য, দেখবেন যে অনেকে মুরতাদ হয়ে যায় না, অন্য ধর্মে সে কমফোর্ট ফিল করে, বলছে যে আই ডোন্ট ফিল কমফোর্ট ইন ইসলাম, মানে সে বলছে যে না, আমি ইসলামে একটা মানে ইসলামে এত রীতিনীতি, এত সীমারেখা, এত বাধা ধরা নিয়ম, এগুলো আসলে বর্তমান যুগের সাথে যায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহল আযীম। তাহলে এগুলো যদি কেউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া কেউ অন্য কোন ধর্ম যদি অন্বেষণ করতে চায়, তাহলে সে নিশ্চিত হি ইজ ইন লস, মানে সে লুজারদের অন্তর্ভুক্ত, সে নিশ্চিত সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে আল ইরাদ, 10 নম্বর, আমার সময় শেষ, ইনশাআল্লাহ আমাদের পয়েন্টও শেষ। 10 নম্বর হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। দিন থেকে, দিন পালন করতে করতে অনেক সময় দেখবেন যে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের প্ররোচনায় মানুষ কিন্তু অনেক সময় দিন থেকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যায় না। সেটা হয় কি কারণে? সেটা হচ্ছে পরিবেশগত দিকের কারণে। মানে মানুষ, আমি মুমিন, কিন্তু অনেক সময় দেখবেন যে একজন বেদিন লোকের সাথে, একজন যে দিনকে পছন্দ করে না, তার প্রতিবেশী হওয়ার কারণে, তার কিছু সঙ্গ লাভের কারণে, অথবা তার সাথে ব্যবসা বাণিজ্য, তার সাথে সখ্যতা গড়ে তোলার কারণে দেখবেন যে আস্তে আস্তে অনেক মানুষ কিন্তু দিন থেকে কিন্তু ডাইভার্ট হয়ে যায় না? এই জন্য আমাদেরকে বন্ধু অর্জনের, বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও আমাদেরকে একটু সতর্ক হতে হবে, যেন আমরা যেন দিন থেকে কখনোই যেন ডাইভার্ট না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা দিনের উপরে যারা অটল থাকবে, তারাই হচ্ছে সফলকাম, তারাই সফলকাম। এই জন্য আমাদেরকে বন্ধু নির্বাচনে, আমাদের চলাই ফেরায়, আমাদের কথাবার্তায়, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সবসময় মুমিন মুত্তাকিদের সাথে আমাদের চলার চেষ্টা করতে হবে। এবং সবসময় উলামায়ে কেরাম যারা আমরা বলি না যে আমরা একবারে 100% আমরা দিন ফলো করছি, কিন্তু আমরা চেষ্টা করি। আমরা মদিনার যে পরিবেশ, মদিনার যে উলামায়ে কেরামের যে সোহবত গুলো পেয়েছি, মনে করেন এটাই কিন্তু আমাদের, আমরা মনে করি যে আমাদের জীবনটা এতেই ধন্য, যে রসুলের শহরে 4টা বছর, 5টা বছর, 10টা বছর সেখানে কাটানো, রসুলের মানে মসজিদে নববীর পাশে, এটা কিন্তু জীবনে একটা বিশাল একটা সৌভাগ্যের বিষয়, তাই না? তো এটা আমরা মনে করি যে আমরা যতটুকু পারি চেষ্টা করি যে ইনশাআল্লাহ দিনের উপর চলবো, দিনের উপর থাকবো, মানুষকে দিনের পথে আহ্বান করব, এটি আমরা চাই এবং এটাই আমাদের আকাঙ্ক্ষা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের পথে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করুন। এই দিন মানে ঈমান এবং ইসলাম ভেঙে যায়, মানে নষ্ট হয়ে যায়, এমন সব কার্যকলাপ, চিন্তা চেতনা, আমল, এগুলো থেকে দূরে থাকার, এর সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে সবকিছু থেকে দূরে থাকার তৌফিক দান করুন।